শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিন আনেছে, শিউলি ঝরানো দিন আনেছে, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের খুশিতে নেই মৃৎশিল্পীরা। আসানসোলের কুমোরটুলি অর্থাৎ মহিশিলা কলোনির মৃৎশিল্পী রঞ্জিত পালের সাক্ষাৎকারে উঠে এলো একগুচ্ছ আবেগ। তার বক্তব্য, কারিগরিরা মজুরি বৃদ্ধি পেলেও তারা মূর্তির দাম সঠিকভাবে পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই পরবর্তী প্রজন্ম এই শিল্পের প্রতি আকৃষ্ট হারিয়ে যাচ্ছে এবং তারা পিছিয়ে পড়ছেন। এসবিএনের একান্ত সাক্ষাৎকারে কি বললেন মৃৎশিল্পী রঞ্জিত পাল, শুনবো। আমাকে ঠাকুরটা অর্ডার দেবে, ঠাকুরটা নিয়ে যাবে, ওই অবধি সম্মান। তারপরে আর রঞ্জিত পালকে আর ইয়েকে সে কাউকে চিনবে না, বুঝলেন তো। আবার সামনের বছর আসবে, তখন আর রঞ্জিত বাবু আপনি পুরনো, আমাদের ওইটুকুনই সম্মান, আর তাছাড়া কি সম্মান। মূর্তির দাম কি বাড়ালে কি উদ্যোক্তারা কি? না 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 না, এই যে দিদি ধরুন 1,10,000 করে যেটা দিচ্ছে, তাতে আমাদের কিন্তু কোনো প্রফিট নেই। আমাদের মানে সেই ঠাকুরের দাম যদি মানে গত বছর 25,000 টাকা থাকে, দাদা এবার 26,000 দেবো, তার বেশি আমরা পারবো না। হ্যাঁ, এইভাবে কিন্তু জিনিসের দাম যে হারে বাড়ছে, আর মাটির সমস্যাটা তো আপনারা নিশ্চয়ই জানেন সব চ্যানেলেই, যে মাটি আমাদের মানে এত যে দিদির এইটা উচিত যে এই যে টাকাগুলো দিচ্ছি, টাকাগুলো না দিয়ে যারা মানে পাল মশাইরা যে ঠাকুর বানাবে, তাদের যে মাটিটা দরকার, সেইটা তো দিদির একটু উদ্যোগ নেওয়া দরকার। যে নাহলে ঠাকুরগুলো তৈরি হবে কোথার থেকে? খালি ক্লাবকে টাকা দিলে কি হয়ে যাবে? না, প্রতিমাগুলো কী করে হবে, সেটাও তো দিদিকে একটু দেখা উচিত। কারিগরদের মজুরি কি বেড়েছে? হ্যাঁ, প্রচুর বেড়েছে। শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, এখন কারিগররা মানে আজকে আমার এখানে যা স্টাফরা 18টা 20টা 12 মাস কাজ করে, এবার 3-4টে স্টাফ আসেনি, কেননা হাজিরিতে পোষাতে পারছি না। বাইরে চলে যাচ্ছে, বাইরে মোটা টাকা পাচ্ছে। হ্যাঁ, এবার ওরা আমার কেন করবে আমার কাছে বলে। এই জন্য আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে মানে কারিগরদের ডিমান্ড। এত অসুবিধার মধ্যেও যখন আপনি দেখেন যে আপনার হাতে তৈরি মা মণ্ডপে গিয়ে পূজিত হচ্ছেন, ভক্তরা পুজো দিচ্ছেন এবং লোকে বলছে না ঠাকুরটা মূর্তিটা খুব ভালো হয়েছে, তখন রঞ্জিত পালের অনুভূতিটা কি হয়? একটু আনন্দ হয় যে মানে আমরা চাই সবসময় যে মানে যে ঠাকুরগুলো আমরা তৈরি করছি সবাই দেখে যেন না বলে যে না ঠাকুরটা দারুণ হয়েছে, এইটাই আমরা চাই। তার থেকে তারা শেষ আপনার কাছে একটা প্রশ্ন করবো, আপনাদের পরবর্তী জেনারেশন, এখানে কুমোরটুলি যত পালেরা রয়েছেন, আপনাদের পরবর্তী জেনারেশন কি এই শিল্পে এই প্রতিমা তৈরির কাজে আগ্রহী? না। কেন? এটা যা পরিশ্রম, মানে ধরুন সকাল 7টার থেকে রাত্রি 12টা 1টা 2টো, তারপরে সবচেয়ে বড় পরিশ্রম হচ্ছে আমাদের ঘরের মহিলারা। মানে আজকে ধরুন 20টা 22টা স্টাফের খাবার 4বার বানাবো, এটা হচ্ছে একটা বিশাল পরিশ্রম। আমার ছেলে নিজেই এই লাইনে আসছে না, তো আমি কী বলবো। মানে আমরা যে কদিন আছি চলবে, যেমনি গতবারের থেকে এবার আমি ঠাকুর কম বানিয়েছি, কেননা পারছি না, শরীরের মানে স্ট্রেংথ তো কমে যাচ্ছে, বয়স হচ্ছে কমে যাচ্ছে, ওই জন্য অটোমেটিক আমাদের করতে হচ্ছে। খুশিতে নেই মৃৎশিল্পীরা। রঞ্জিত পালের মতো অনেক মৃৎশিল্পী যারা রয়েছেন তারা খুশিতে নেই, কারণ তারা বলছেন মাটির একটা সমস্যা। সেই সমস্যা তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন আমাদের মাধ্যমে, যে মাটির যে একটা সমস্যা রয়েছে সেটাকে ঠিকঠাক করার জন্য। কারিগরদের মজুরি বৃদ্ধি পাচ্ছে, অথচ মূর্তির দাম কিন্তু বাড়ছে না। স্বাভাবিকভাবেই একদিকে যেমন আর্থিক একটা সচ্ছলতা থাকছে না, ঠিক তার পাশাপাশি অসম্ভব পরিশ্রম, যে কারণে নতুন প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম কিন্তু এই মৃৎশিল্পে বা শিল্পের যে মহিমা সেক্ষেত্রে তারা আকৃষ্ট হচ্ছে না। স্বাভাবিকভাবেই কিন্তু মৃৎশিল্প খানিকটা হলে সংকটের মুখে চলে যাচ্ছে আগামী দিনে। এই সংকট থেকে উত্তরণ হবে কিনা সেটা বলবে সমাজ, সেটা বলবে রাজ্য সরকার। তবে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা,
नमस्तस्यै नमस्तस्यै नमः नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमः नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। मागो সুখ দাও, শান্তি দাও, শক্তি দাও, এই সমাজকে সুন্দর করো। আর তার জন্যই কারিগর হচ্ছে রঞ্জিত পালের মতো কারিগররা, যারা দিনের পর দিন তাদের পরিশ্রমের দ্বারা, তাদের শিল্পী সত্তার দ্বারা এই মূর্তি তৈরি করছে এবং সেই মৃন্ময় মূর্তি চিন্ময় রূপে আমরা পূজিত করছি এবং মায়ের কাছে বলছি, মাগো সবাইকে শান্তিতে রাখো। অমৃতের সাথে পরিতোষ পোদ্দার, আসানসোল। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী। পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির আমরা। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নম্বর 8389950456।